আজকে আমাদের ইফতার মেনুটা একটু ভিন্ন ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক রমাদানের সেকেন্ড ডেতে কি ইফতার করি। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল হোমিস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর রমজান মাসে কেন জানি এমনিও একটু রহমত রহমত ফিল হয় নিজের উপর, যার কারণে আমি মনে করি প্রত্যেকটা মুসলিম আল্লাহ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে এই ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আমি অলওয়েজ আপনাদেরকে বলে থাকি যে আমি আমার সবসময় ঘরটা ক্লিন করি, রুম ক্লিন করি, বেড ক্লিন করি। তো আজকে ভাবলাম যে কিভাবে ক্লিন করি সেটা শেয়ার করি। আমার মেস্ট আপ রুম একদমই ভালো লাগে না, তো যার কারণে আমি একদম ফ্যাশন আপ হয়ে অ্যাট ফার্স্ট আমি আমার বেডটাই গুছিয়ে নেই। কারণ বেড গুছালে মনে হয় যে রুমের অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে। যতক্ষণ আমার বেডরুমটা মেস্ট আপ থাকবে আমার কেন জানি অ্যাংজাইটি ফিল হয়, একদমই ভালো লাগে না। তো যার জন্য আমি অ্যাট ফার্স্ট আমার বেডটাই ক্লিন করি। বেডটা ক্লিন করা শেষ হয়ে গেলে আমি পড়ার টেবিলটা ক্লিন করি, যেহেতু আমার বোন একদম সেহরি খেয়ে ঘুমায়, তো তার জন্য সে কোনো কিছুই একদম ঠিক করে রাখে না। সকালে ঘুম থেকে উঠে আমার সবকিছু জায়গা মতো রাখতে হয়, একদম সুন্দর করে ডেকোরেশন করে আবার আগের মতো করে রাখতে হয়। সো দ্যাটস ওয়াই ওই বই খাতাগুলো নিয়ে আমি ওর রুমে চলে গেলাম ওর টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। দেন ওর বুকগুলোর ডেস্কে আমি সুন্দর করে অর্গানাইজেশন করে দেই। অ্যান্ড দেন এখানে দেখি যে ওর ডেস্কের উপরে কিছু ওড়না পড়ে আছে, তো সেগুলো আমি বারান্দায় সুন্দর করে মেলে দেই অ্যান্ড ওর ডেস্কটা সুন্দর করে ক্লিন আপ করে দেই। দেন আমি আমার রুমে এসে আমার ডেস্ক টেবিল অর্গানাইজেশন করি সুন্দর করে, এটাও আমি একটু সুন্দর করে ক্লিন করি। দেন আমি আমার রুমের পাপোশটাকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, কজ আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো যার কারণে আমার সবসময় একটা রুমে ডিপ ক্লিন প্রয়োজন। তারপর ফজর নামাজ পড়ে নামাজি থেকে শুরু করে কোনো কিছু ঠিক করে ভাঁজ করে রাখিনি। এখন এটা সুন্দর করে সেট আপ করে চলে আসলাম ওদের বেডটা সুন্দর করে ক্লিন করার জন্য। সো ওদের বেডটা ভালো করে ক্লিন করে আমি চলে আসলাম কিচেনে। এখন আমি ইফতারের প্রিপারেশন শুরু করব আস্তে ধীরে। এট ফার্স্ট আমি সুন্দর করে ট্যাঙ্ক বানিয়ে নিব, কারণ এই ট্যাঙ্কটা আমার অনেক ফেভারিট। আমি রিসেন্টলি একটা ব্লগে বলেছিলাম আপনাদেরকে। সুন্দর মতো ট্যাঙ্কটা বানিয়ে এবার এটা ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক আমরা অনেক খেতে পছন্দ করি। অ্যাকচুয়ালি ঠান্ডা আমাদের যে কোনো জিনিসই খুবই ভালো লাগে। তারপর এখানে কিছু স্যালাড ছিল, ফ্রুটস ছিল অ্যান্ড বেগুনি ছিল, তারপর শসা ছিল, মরিচ ছিল, তারপর ধনিয়া পাতা ছিল। তো এগুলো আমি সুন্দর করে এবার এক এক করে কুচি কুচি করে কেটে নেব, কারণ এগুলো হচ্ছে ইফতারে আমাদের লাগবে। ভিডিওটা স্টার্টিংয়েই আমি বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের মেনুটা একটু অন্যরকম, তাই শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওটা। আমার এসব কাটাকাটির মাঝখানে দেখলাম যে আম্মু এখানে দেশি মুরগি রান্না করে ফেলেছে এবং লাউ দিয়ে ডাল দিয়ে অনেক সুন্দর করে একটা তরকারি রান্না করেছে, কারণ আব্বুর আবার সবজি ছাড়া চলে না। আর সেহারিতে যদি সবজি না পায় আব্বু অনেক আপসেট হয়ে যায়, তো এটা আমরা কোনো মতে চাই না। তো আম্মু এখানে আব্বুর জন্য একটা সবজিও রান্না করে নিয়েছিল। তারপরে তো সালাদগুলো কেটে আমি সুন্দর করে তাও ফ্রিজে অর্গানাইজেশন করে দিই। আর অবশ্যই কিন্তু ফ্রিজে রাখার সময় এগুলো একটা ফুড কন্টেনারে রাখতে হবে, না হলে কিন্তু স্মেলটা ছড়িয়ে সব নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু ফ্রিজে আমরা অনেক ধরনের খাবারের আইটেম একসাথে অর্গানাইজেশন করে রাখি। এই পেঁয়াজগুলার এত ঝাঁজ ছিল যেটা বলার মতো না, হয়তো দেশি পেঁয়াজ ছিল, প্রচুর ঝাঁজ ছিল, আমার চোখগুলো জাস্ট জ্বলে যাচ্ছিল। যাই হোক, এখন আমি একে একে পেঁয়াজের পরে মরিচ ধনিয়া পাতা সব সুন্দর করে কেটে অর্গানাইজেশন করে রাখবো। অ্যান্ড আই ডোন্ট নো এটা আমার হ্যাবিট না অন্য কোনো কিছু। আমি না দা দিয়ে কাটার পর আবার সবকিছু আবার একটু সেকেন্ড টাইমের মতো একটু ধুই ক্লিন করি, না হলে আমার কেন জানি ভালোই লাগে না। সবকিছু কাটা শেষ করে অ্যাট লাস্টে আমি তরমুজটা কেটেছি। তরমুজটা কাটতে আমার পুরো জান বাইর হয়ে গেছে ভাই, এত কষ্ট হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। তারপরে তো পেঁয়াজ ধনিয়া পাতা থেকে শুরু করে পেয়ারা গাজর তারপর বেগুন আমি সবকিছু এক এক করে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে এখন একটা ফুড কন্টেনারে রেখে দিব। এর সাথে আমি শসা আর খেজুর দুইও কিন্তু রেখে দিয়েছিলাম। সবকিছু সুন্দর করে পানি ঝরে গেলে এখন একটা সুন্দর ফুড কন্টেনারে আমি এগুলো সেট করে নিচ্ছিলাম ফ্রিজে রাখার জন্য। রোজার মানটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে, তো যতটুকু আমার সম্ভব হয় বা আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে আম্মুকে একটু হেল্প করা, না হলে কিন্তু আম্মুর উপর প্রচুর প্রেশার পড়ে যায়। তো যাই হোক, এই তো এখানে আম্মু একটা দেশি মুরগিও রান্না করে ফেলেছিল আর আব্বুর জন্য তরকারিও রান্না করে ফেলেছে। অ্যান্ড দেন আমি এগুলো সুন্দর করে এখন ফ্রিজে রেখে দিব। তারপর এখানে এসে আমি বেগুনগুলো একটু লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এই বেগুনটাকেও কিন্তু আমি ওই সময় ফ্রিজে রেখেছিলাম একটা ঢাকনা দিয়ে, না হলে কিন্তু গন্ধ আবার ছড়িয়ে যেতে পারতো। আর এই তো এগুলো হচ্ছে পেঁয়াজও বানানোর জন্য আমি প্রিপারেশন করে রেখেছিলাম সবকিছু একসাথে। তারপর এই তো এখন আমি সবকিছু একসাথে মিক্স করে নিব অ্যান্ড আমি লাস্টে হাত দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম।
রান্নাঘরের মোটামুটি সব কাজ শেষ করে আমি এবার ঘরটা সুন্দর করে ক্লিন আপ করে ফেলবো। আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আমার সব কাজ শেষে এবার আম্মু কিচেনে ঢুকছে আজকে ইফতারের আইটেমটা মেক করার জন্য। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝেও গিয়েছেন যে আমি আজ কি বলেছিলাম যে ইফতারের আইটেমটা একটু অন্যরকম হবে। সো অনেকেই হয়তো আপনারা গেস করে ফেলেছেন যে আজকে আমাদের ইফতারের আইটেমের মেনুটা কি। যদি আমি বলার আগে বুঝে থাকেন তাহলেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইয়েস, আজকে আমাদের ইফতারের মেনু ছিল চালের রুটি দিয়ে দেশি মুরগির মাংসের রেজালা, যেটা আমরা অনেক পছন্দ করি খেতে। এখানে আম্মু সুন্দর করে চালের রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি তাড়াতাড়ি করে ছেঁকে নিচ্ছিলাম, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। চালের রুটি কিন্তু অন্যান্য রুটির মতো থাকে না বেশিক্ষণ। আম্মু আবার চালের রুটিতে দাগ লাগলে কেন জানি খেতে চায় না, তো আমি অনেক টেনশনে আস্তে ধীরে মাথা খাটিয়ে চালের রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম যাতে দাগ না পড়ে, কারণ এত কষ্ট আম্মু সারাদিন আমাদের জন্য করে। আমি যদি আম্মুর জন্য এতটুকুও করতে না পারি তাহলে আমার কিন্তু তখন নিজের থেকেই আরো বেশি খারাপ লাগবে। তো সবগুলা রুটি ছেঁকা হয়ে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি আবার সুন্দর করে হটপটে এগুলো অর্গানাইজেশন করে নেব। নিচে টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে ঘেমে না যায়, কারণ ঘেমে গেলে আবার কিন্তু রুটিগুলো নষ্ট হয়ে যাবে। অ্যান্ড দেন বারান্দা থেকে আমি শুকনা কাপড়গুলো নিয়ে ড্রেসগুলো জায়গা মতো কাপড়ে রেখে দিয়ে আমি চলে আসলাম টেবিল সেট করার জন্য, কারণ সে সময় কিন্তু মোটামুটি ইফতারের সময় চলে এসেছে। এট ফার্স্ট সালাদ, ফ্রুট, খেজুর দেওয়ার পরে আমি পেঁয়াজু আর বেগুনিগুলোও সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম প্লেটে। তারপরে তো কিছুক্ষণের মধ্যে আমি চালের রুটিগুলোও প্লেটে অর্গানাইজেশন করে দিচ্ছিলাম যাতে খাওয়ার সময় আর কোনো হ্যাসেল না হয়, কারণ ইফতারের সময় সবাই চায় একটু রিল্যাক্স ভাবে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা সারা দিন এই ইফতারের মোমেন্টটার জন্য ওয়েট করে থাকি। জুসার জার থেকে জুসগুলাও গ্লাসে গ্লাসে সার্ভ করে দিচ্ছিলাম। আর এই তো এটাই ছিল আজকে আমাদের ইফতারের টেবিল। সো দ্যাটস অল ফর টুডে, বাই।